হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, মাসি বাড়িতে এটা ছিল দ্বিতীয় দিন, আর আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে সব চলে যাচ্ছিলাম ছোটবেলা। ছোটবেলাটা কোথায় সেটা তোমরা কি জানো? এটা হলো রায়গঞ্জ আছে, রায়গঞ্জ দুর্গাপুর থেকে আর একটু ভেতরে, অনেকটাই ভেতরে একটা গ্রাম, তার নাম হলো ছোটবেলা। তো মাসি, আমার বোন, মাস্তুতো বোন, সবাই মিলে কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম। আর ছেলে আর বোনের বর কিন্তু বাইকে করে যাচ্ছিল, স্কুটিতে করে যাচ্ছিল। তো অনেক বছর পরে এই গ্রামটাতে যাওয়া। এই যে দেখছো, এই বড়বেলা, এই ভেতর দিক দিয়ে গিয়ে তারপরে কিন্তু ছোটবেলা। অনেক বছর, মানে অনেক বছর, এই 15 বছর পর। তো এই গ্রামটাতেই আগে আমার মামারা থাকতো। তো তখন সব ছিল মাটির বাড়ি। এইবার গিয়ে সব দেখে নিয়ে পুরো অবাক, জানো তো। মানে মানুষ চেঞ্জ হয়নি, কিন্তু বাড়িগুলো এমনভাবে চেঞ্জ হয়ে গিয়েছে যে একটা স্মৃতি ছিল, যে ওই স্মৃতিটা আর কি ভোলার মতো না। আর এখানে সব থেকে বিশেষ আকর্ষণ হলো এখানকার নদী, সুই নদী বলে। তো এই নদীটাই হলো সব থেকে বিশেষ আকর্ষণ, কারণ এই নদীটার কাছে গেলে মনটা ভালো হয়ে যায়। তো বলতে বলতে দেখো, আমরা কিন্তু গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি। আর এখানে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে গ্রামটিতে। আমার দাদুর সাথে খেলা করা, দিদার সাথে ঘুরতে যাওয়া, এই বাড়ি ওই বাড়ি যাওয়া, তারপরে মামার সাথে, সবার সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে। আর এখানে আসলে পরে সত্যিই মনটা ভালো হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, 15 বছর পর যেতে পারছি। গ্রামটাতে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, যেহেতু ছোটোবেলায় আসতাম, তো ওটা তো একটা থাকবেই, তাই না? আর এখানকার মানুষগুলো এতটাই ভালো কি বলবো, মানে খুব নিজের করে নিতে পারে সবাইকে। আমরা যে এত বছর পর গেছি, ওদের কিন্তু চিনতে অসুবিধা হয়নি যে আমরা কে, কি, কার কোনটা নাম। সবাই কিন্তু একদম ধরে ধরে নাম জিজ্ঞাসা করছে। তো আমি এই ব্লগটা দুটো পার্টে দিয়েছি, কারণ একটা পার্টে দিলে অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে এখন নিজের বলতে কিন্তু কেউ নেই, পাড়া প্রতিবেশী যারা আছে তারাই নিজের আছে। কারণ আমার মামা যে আছে, মামা কিন্তু দুর্গাপুরে চলে এসছে, ওখানে নতুন বাড়ি করছে। এখানে শুধু মামার এমনি বাড়িটাই পড়ে আছে। আর পাশের বাড়ি এক মামা মামি আছে, ওরা একদম নিজের মতো। আর সবাই নিজের মতো। এখানে কাউকে দেখে তোমরা বুঝতেই পারবে না যে কেউ পর, এতটাই আপন করে নিতে পারে এখানকার লোকজন। আর এই গ্রামটা সত্যি একটা অসাধারণ গ্রামটা হতে পারে ছোট, তার জন্য কিন্তু ছোটবেলা নাম। তো আর বেশি কথা বলবো না, চলো তোমাদেরকে দেখাই একটু মামা বাড়িটা কোথায়। এই দিক দিয়ে গিয়ে কিন্তু ভেতরেই কার্তিক মন্দির আছে, তারপরেই কিন্তু মামা বাড়ি। তো হ্যাঁ, আগে কিন্তু ছিল সব মাটির বাড়ি, বলেই দিয়েছি তোমাদেরকে আগে। এখন সব হয়ে গিয়েছে পাকা বাড়ি। এখন আর দেখে বোঝাই যাচ্ছে না যে এটা গ্রাম, এখন দেখে মনে হচ্ছে শহরের মতো হয়ে গেছে। তো চলোই তোমাদেরকে দেখিয়ে দিই মামা বাড়িটা কোথায়। সোজা গিয়ে কিন্তু হাতের বাঁ সাইডেই পড়বে মামা বাড়ি। মামা বাড়িটা আগে অন্যরকম ছিল, এখন একদম অন্যরকম হয়েছে। এখানে একটা বট গাছ ছিল, বট গাছটা কেটে দেওয়া হয়েছে। দিন দিন সব পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই কিন্তু জায়গাও পরিবর্তন হয়ে যাচ্ছে। বাবা প্রণাম করো। বাবা গো, রোদ্রে। হ্যাঁ, এইটা আমার মামা বাড়ি। কিন্তু মামা কোথায়? মামা ওই যে বিরজা মামিদের বাড়ি না এটা? বাবাই প্রণাম করো। এখানে প্রণাম করলা? এখানে কার্তিক মন্দিরে প্রণাম করে আসো। এটাই, প্রণাম করে আসো। চলো চলো। ভালো আছো মামি? মামি ভালো আছো? কালকে নিষেধ করছিলাম আমরা একাদশী করে, সেই রোদ, সেই। হ্যাঁ।
ওখানে গিয়ে এতটাই ভালো লাগছিল যে মনটা পুরো ভালো হয়ে গিয়েছিল। তো চলো আজকে ভিডিওটি আর বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।